जयंती मंगलकाली भद्रकाली कपालिनी दुर्गा क्षमा शिवधात्री शाहा सुधा नमस्तुते। চার মূর্তিমান পটল ডাঙার আটজন বিখ্যাত চার মূর্তিমান ক্যাবলা হাবুল টেনিদা আর লিখপিকে এই পেলারাম পটল ডাঙার আমরা কজন বিখ্যাত চার মূর্তিমান। আমরা দামাল করছি রে কামাল সামাল দেবার কেউ তো না ঝঞ্ঝা ঝড়ে চলছি উড়ে যখন যেমন সুযোগ পান স্বপ্ন মাখা ইচ্ছে গুলো দুই হাতে সব ছড়ালাম দুই হাতে সব ছড়ালাম পটল ডাঙার আমরা কজন বিখ্যাত চার মূর্তিমান। চলতে পথে খাই না হচট পরীক্ষাতে হচট খাই স্বাস্থ্য ভূগোল ইংরেজিতে বছর বছর বললা পাই সিঁড়ি ভাঙা অঙ্ক দেখে খাঁচা ছাড়া আতারাম বাবা খাঁচা ছাড়া আতারাম নাম পটল ডাঙার আমরা কজন বিখ্যাত চার মূর্তিমান। ফুটফুটে রাত জোছনা ঝলমল ঘুটঘুটে রাত অন্ধকার ভয় করি না বাঘের থাবা আসুক না ভূত একটিবার একটি চড়ে ভুলিয়ে দেব ভূতের বাপের আসল নাম পটল ডাঙার আমরা কজন বিখ্যাত চার মূর্তিমান ক্যাবলা আবুল টেনিদা আর লিখপিকে এই পেলারাম পটল ডাঙার আমরা কজন বিখ্যাত চার মূর্তিমান। টেনিদা এই টেনিদা বল খুঁটি ইংরেজি কি? খুঁটি পোস্ট 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 POST একটা টি না দুটো টি? দুটোই দে খুঁটি শক্ত হবে। এই
কি করছে রে? লিখতেছে। আমাকে দেখেও ইন্সপিরেশন পায় না। বাবা, দেখ আরো একটা বছর। তোমার সঙ্গে আমার কোনো কথা নেই। কেন? কি করলাম আবার? কেন কি করলাম আবার? একদিন বাদে ভেবেছিল যে একজন উপযুক্ত শিষ্য পেয়েছে, কিন্তু না, সবাই বিশ্বাসঘাতক। বিট্রেয়ার। বিট্রে করলাম আবার? কি বিট্রে করলি? কালকে অঙ্কের পরীক্ষার খাতায় 36 নম্বর কারেক্ট আনসার লিখতে তোকে কে বলেছিল? সত্যি বড্ড ভুলে গেছে টেনিদা। আমি বুঝতেই পারিনি যে 36 নম্বরের কারেক্ট আনসার লিখে ফেলেছি। বুঝতে পারলে না, আমি নিশ্চয়ই ঢেরা দিয়ে কেটে আসতাম। আজকের পরীক্ষায় কি করছিলি? ফেল। লায়ার। আমি দেখিনি মনে করছিস? খাতায় তো ঘস ঘস করে কি লিখছিলি শুনে? এই টেনিদা, মারি বলছি কিচ্ছু লিখিনি, ছবি আঁকছিলাম। হ্যাঁ, তাল গাছ, আকাশ, নদী। ঠিক বলছিস? এই বিদ্যেছি বলছি টেনিদা। আর একটু সময় পেলে না, নদীতে একটা বোয়াল মাছ এঁকে দিতাম। একটা বোয়াল মাছ সঙ্গে এক মাল ছানাপোনা। কেমন দিলা টেনিদা? কেমন দিলা টেনিদা? টেনিদা কেমন দেয় তুমি জানো না? ওটা কি রে? এই দেখি দেখি দেখি, কাটি দে, কাটি দে। আমার সমস্ত পোকার মতো কথা বলিস। আরে আমি কিরকম পরীক্ষা দিই সে কি জিজ্ঞেস করে জানতে হয়? কয়বার হইল? শুরু তো করছিলা বোধহয় এন্ট্রান্স পরীক্ষা দিয়া, ম্যাট্রিক দিছো, স্কুল ফাইনাল দিছো, এখন তো হইল হায়ার সেকেন্ডারির পালা। তাই জিগাইতেছিলাম এইবার লইয়া মোট কয়বার হইল? কয়বার হইল? তোমাকে তিনজনকে, পেলা, হাবুল আর টেনিদা। কে খাবে তোরা? তো মাথা ব্যথা কিসে? যা করতে বলেছি তাই কর। যোগী বাড়ির আয়োজন করেছো, শেষকালে না ভিখিরি থেকে বিলিয়ে দিতে হয়। তুই থামবি? 10 দিন না 20 দিন না, একদিন ছেলেরা ভালো মন্দ খাবে, তখন থেকে বকবক করছিস। আমি বুঝতে পেরেছি। কি? ছেলেরা নয়, ছেলেটা। তার মানে টেনিদা। তোর কি হবে? বললা পাস করার কোনো চান্স নেই? না। এর জন্য বেশ খাটতে হয়েছে বল? নিশ্চয়ই। লোকেরা পাস করার জন্য খাটে, আর তোরা দেখছি খেটে ফেল করিস। এটাও একটা আর্ট। মরবি আর একটু বড় হ। থাম থাম, টেনিদা তো সেই আদিকাল থেকে শুরু করে বছর বছর ফেল করে যাচ্ছে। সে আমাদের কি খারাপ আছে না শুনি? কি সাহসে তুই টেনিদার লোকে নিজের তুলনা করস? আজ পরীক্ষার খাতায় এমন একখানা সিনারি এঁকে দিয়েছি না, এক্সামিনার একদম কেটে বাড়িতে বাঁধিয়ে রেখে দেবে। টেনিদার উপযুক্ত শিষ্য হইতেছস। জয় গুরু। কি ব্যাপার রে হাবুল, এখনো এলো না? বুঝে নাই তো কে টেনিদা? হ্যাঁ, খাওয়ার কথা শুনলে যার দিক বিদিক জ্ঞান থাকে না, সে আবার আজকের নেমন্তন্নের কথা ভুলে যাবে। এখনো আসছে না কেন? দাদা কটা বাজে? 8টা 5। ঠিক আছে। কেউ কেনি না? ও টেনি, ও যাচ্ছি একটা শুভ কাজে, দিলে 12টা বাজে। কি এবারও তো এক্সামিন দিলে? কেমন হলো? কেমন হয়? অঙ্কের কোশ্চেন তো সোজাই হয়েছে, কি বলো? হ্যাঁ আমি চলি। শুনুন না শুনুন না, আমার ভাইপো বলছিল যে এবার যা কোশ্চেন এসেছে তাতে তো গাদা ঘোড়া সব পাস করে যাবে। কে তুমি পারবে না? কেন জ্ঞান যাচ্ছেন বলুন তো? বলছি আমার একটা জরুরি কাজ আছে, না গেলে ক্ষতি হয়ে যাবে। একটা খাওয়া দাওয়া যাবে। এই যে আসুন না মশাই। না এখন আসবো না, এখন একটু খাবো, খিদে পেয়েছি। কিন্তু আসল লোক কি এখনো এলো না? আসল লোক? হ্যাঁ কি আসল লোক? টেনিদা। টেনিদাকে বাদ দিয়ে খেতে বসবো। ও
কটা বাজে? 8:12। আরে টেনিদা, ও টেনি! তো আপনি কি বলেন মেশমশাই, টেনিদার একটা খোঁজ নেওয়া উচিত না? দেখো, আমার কথা যদি জিজ্ঞেস করো তাহলে যাক, মিস করিনি তাহলে। আমি ভাবলাম শুরু হয়ে গেছে। এত দেরি করলে কেন? আর দেরি, আসছি। আর একজন মাটি ফুঁড়ে সামনে এসে দাঁড়াচ্ছে। টেনি কিরকম পরীক্ষা দিলে? আরে আমার পরীক্ষার খবর না পেলে বাবুদের যেন পেটের ভাত হজম হচ্ছে না। এই ভেতরে খবর কি রে? যাও না, দেখে এসো। তাহলে একটু দেখেছি, ভালোই খাওয়া না। মাসিমা, টেনি এসে গেছো? হ্যাঁ মাসিমা, আপনার এদিকে কি খুব বেশি দেরি হবে? না, এই ও তাহলে তুমি বসো গিয়ে, আমি পাঠিয়ে দিই। ঠিক আছে ঠিক আছে। এই খিদে খেতে পাচ্ছিল, পিসি বললে আমার খিদেটা নষ্ট হয়ে যেতে পারে, তাই ঠিক আছে আমি ও ঘরে গিয়ে বসছি মাসিমা। হ্যাঁ, চেনা জানা লোকগুলো আজকাল এত বোকা হয়ে যাচ্ছে। আমাকে জিজ্ঞেস করছে, টেনি তুমি কিরকম? এই পেলা, তুই পিলে রুগী, হজম করতে পারবি না। একটা ঠিক আছে, আর চাইবে না আমার একটা। তুই ওটা, আচ্ছা তুই নে। আচ্ছা তুই বেগুনি পেয়েছিস না? এটা গ্রাউন্ড প্রিপেয়ার করছি, এর সঙ্গে যদি চাটনি হতো না। এখন আর চাটনিতে কাম নাই। কাম নাই? ঠিক আছে, তাহলে পরেই খাবো। এই রে, খিদেটা যেন বেড়ে গেল মনে হচ্ছে। তাড়াতাড়ি হাত চালিয়ে নিয়ে নিয়া। ছেলেটা কতক্ষণ হাপিত্তেশ করে বসে থাকবে? হাপিত্তেশ করে বসে থাকবে কেন? এই তো এক প্লেট নিলাম। খিদের সময় ওইটুকুতে কি হয় বল? কি বললে? ওইটুকু? তুই বরং বসো টেনি, বুঝলে? আমি ভেতরে গিয়ে দেখে আসি, একটু তাড়া দিয়ে আসি বলো না। আচ্ছা, আমি একটা কথা ভাবছিলাম টেনিদা। এই ধরো আমাদের রেজাল্ট বেরোবে আরো 2-3 মাস পরে, এই সময়টা কোথাও একটু বেরিয়ে আসি না? আমি রাজি, হাওয়া বদলটা আমার পক্ষে বিশেষ উপকারী। আমি রাজি, কিন্তু টেনিদা ভেতরে কতদূর হলো একবার দেখবি? আরে দেখছি দেখছি, কিন্তু তুমি যাবে তো? যাব না, কথা বলেছিস? ব্যাস, প্রস্তাব পাস। কিন্তু কোথায় যাওয়া যায়? কেন, চলো না, বেশ ফাঁকা মাঠ আছে, একটা আম কাঁঠালের বাগানও আছে, সেটা একদম হই হই করে সময় কাটবে। কোথায়? আমার রাঙা পিসিমার বাড়ি আছে, সেখানে যাওয়া যাক। কিন্তু কোথায় বলবি তো? ওই তো লিলুয়াং। শুনেছিস কথা? হত ভাগা, যেমন ছাগলের মতো লম্বা লম্বা কান, তেমনি ছাগলের মতো বুদ্ধি। লিলুয়া খুঁজে পেতে কি একটা জায়গায় আবিষ্কার করলেন, লিলুয়া। তার চাইতে চলো না হাতিবাগান বাজারে গিয়ে একটু বেরিয়ে আসি, হাওয়া বদল হবে, ছাতে উঠে ফাঁকা হাওয়া খেলেই বা আটকাচ্ছে থাকে যত সমস্ত পিলে রুগীর আদিক্ষেতা। এদিকে বলে আমার পেট ছুঁই ছুঁই করছে, কোনটা কাণ্ড নেই। আমি কমু কি কবি? আমার বড় মামা হইলে গিয়ে পুলিশের টিএসপি, ভীষণ প্রতাপ। রাস্তা দিয়ে চলে যখন লোক দেখলেই ডাইনে বায়ে সরায়, ডাইনে বায়ে সরায়, এমন করা লোক। তোর বড় মামার ইতিহাস শুনতে কে চাইছে? কোথায় যাওয়া যায় তাই বল না। আমার বড় মামায় এখন থাকে আবার দত্তরি। শোন না, আমার বড় মামায় এখন থাকে বর্ধমানে। যাবা তো কল, বন্দোবস্ত করি। কি টেনিদা?
মা। হ্যাঁ আরে হাবুল, বর্ধমানে সীতাভোগ মিহিদানা কেজি কত করে রে? কেজিতে কাম কি, আমরা তো যেতেছি বড় মামা ভাই। তা বটে, মন্দ হয় না, মন্দ হয় না। তার ওই লিলুয়ার চাইতে অনেক ভালো। নিশ্চয়ই। তাই বর্ধমানে মশার সাইজ জানো তো, একেবারে চড়াই পাখির মতন। তার দুটো না, এই একটা যদি তোমার মশারির মধ্যে ঢুকে পড়তে পারে না, তাহলে দেখবে সেই তোমাকে ফলোয়ার করে ফেলেছে। তোমাকে আর সীতাভোগ মিহিদানা খেতে হবে না। ঠিক আছে, মেলা বকিস। আমাকে মশার ভয় দেখাচ্ছে, মশার ভয় দেখাচ্ছে আমার। ঠিক আছে, বুঝবে তখন। তোমার কপালে না ওই লিলুয়াই নাচছে। লিলুয়ার হাওয়া খেয়ে ওই দারাসিংহের মতো মোটা হয়ে এসে ইডিয়েট কোথাকার। তো আমি ভাবছিলাম যে সেই সংস্কৃতে আছে না রাজকুলের সূচক, ওর মামা হচ্ছে গিয়ে পুলিশের ডিএসপি। তা জেনে শুনে পুলিশের খপ্পরে পাওয়াটা উচিত হবে। সেই দেখ কাবলা, আমাকে পুলিশে ভয় দেখাচ্ছে। কলকাতায় সমস্ত সার্জনরা আমায় দেখলে সেলাম ঠকে, তা জানিস? তাহলে কি ঠিক হলো? বর্ধমান জায়গাটা অবশ্য খারাপ, বেশ ভালোই, মিহিদানা টিদানা সব ঠিকই আছে। তবে আমি কি ভাবছিলাম জানিস? আমি ভাবছিলাম যে বেশ দূরে, অনেক দূরে, বেশ গভীর জঙ্গল জঙ্গল হবে, একটু শিকার টিকার। কি হলো? কি হলো? শিকার? শিকার কথা বলছি। আমি একবার গিয়েছিলাম আসামের জঙ্গলে শিকার খেতে। আমি তোমার সঙ্গে গিয়ে নিয়ে তো বেরোলাম। আমার পরনে একটা হাফ প্যান্ট, একটা হাফ শার্ট, মাথায় একটা সোলার টুপি আর কাঁধে একটা বন্দুক। যাচ্ছি আমরা, যাচ্ছি বুঝলে, ঘন জঙ্গল তো, আর সে ঘন জঙ্গলের ফাঁকে ফাঁকে ওই ডুবু ডুবু সূর্যটা এখানে ওখানে সেখানে দেখা যাচ্ছে বুঝলে। তা আমরা তো এগিয়ে চলেছি, হঠাৎ দেখি ঘন ঝোপ, আর সে ঘন ঝোপের মাথায় না এই টোকা টোকা ফুল, এই কি তার পাহাড় আর কি তার রং বুঝলে, বিউটিফুল। তারপরে বুঝলে আমি তো সেই সঙ্গীকে পেছনে রেখে ওই সেই ঝোপটার দিকে এগোতে লাগলো। এক পা এক পা এক পা এক পা করে এগোচ্ছি বুঝলে ঝোপটার দিকে, যেখানে তোকা তোকা ফুল ফুটেছিল সেই দিকে। কাছে গিয়ে দেখি সেই তোকা তোকা ফুলের মধ্যে না একটা কি চামড়ের মতন ঝুলছে। হ্যাঁ, আর ফুটু 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 করে হাওয়া দিচ্ছে, আর চামড়টা এই দিচ্ছে, এই আমি মনে করলাম ওটা এরকম ফুল টুল কিছু হবে হয়তো বুঝলে। সেই মনে করে না আমি আস্তে 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 গিয়ে ওটা চামড় নয়, তাহলে ওটা জ্যান্ত মোষের লেজ। হ্যাঁ হ্যাঁ, আমার অবস্থাটা কিরকম বুঝতে পারছো? একবার তো ধরে ফেলেছি লেজটাকে, আর তো ছাড়তে পারি না, ধরে আছি, গড়াপটিটা ধরে আছি বুঝলে। হঠাৎ টান পড়েছে তো, যেমন এমনি টান পড়েছে, একদম করে মশা ছুটতে আরম্ভ করেছে বুঝলে। মশা ছুটছে, আমিও ছুটছি, মশা ছুটছে, আমিও ছুটছি বুঝলে। এই একেবারে ক্রোধ কাটলো অবস্থা। হ্যাঁ, ভয় পেয়ে মশা তো পেছন দিকে তাকাতে পারছে না, আর আমিও রাস্তাকে ছাড়তে পারছি না, ধরে আছি, ধরে আছি একেবারে। এইরকম ছুটতে 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 হলো দেখি না মশা নেই, পালিয়ে গেল, পালিয়ে গেল। দুতলো না, কুতলো না, পালিয়ে গেল বটে, কিন্তু চামড়ের মতন ল্যাজটা আমার হাতে রয়ে গেল। কি? বাড়িতে একদিন এসো, দেখিয়ে দেবো। মুছটা না বয় ডয় পেয়ে একবারে ল্যাজ ট্যাজ ফেলে একেবারে হাওয়া। দলে ফিরে গেলে ওর কি অবস্থা হবে বলতো? ল্যাজ করবা মোষ। কিরে তুই হাসিস কেন রে? মা বললো ওদিকে সব রেডি। রেডি? আপনি পারেন না মেশামশাই। ল্যাজ করবা মোষ? কেন বলছি আমার জায়গা আমার জায়গা কিলে রোগী। হ্যাঁ, খাই খাই করছে তাই তো। বাবু তুই বাবা এটাতে বস, এখানে বসে বসে দেখো তোমার ট্রেনিং বেশি না খেয়ে গেলে। তুই কি রে পেলা? মাসিমায় ওই বারকোস্টান দিচ্ছে টেনিদের লাগিয়ে তুই সেখানে ঠাটালি করতে যাস কেন? শুরু করো খাই। হ্যাঁ, খাওয়ার নাই, চা খাও।
ওটা কি দিলেন মাসিমা? মুড়ো। কার? আবুল। ভালো করে বলছি। খাইছে টেনিদা? কথা বলিস না হাবুল, গাঁটটা খাবি। তাহলে আমাদের বেড়াতে যাবার ব্যাপারটা কি হবে? ছেলেরা একটু বাইরে থেকে ঘুরে আসতে চাইছে। ও তা যা না, মেশোর ওখান থেকে ঘুরে আয়। কোথায়? উলুবেড়ে? কি টেনিদা? ডাক ডাক, এখন মাথায় করে ঢুকবে না, পরে হবে। হেল্প করবো? টেনিদা কাঁচা জল খেলে অম্বল হয়, আমাকে বলে কিনা হেল্প করবে। কি হলো টেনিদা? হয়ে গেছে তো? ওঠো। পেলা, ও পেলা, এরকম নেমন্তন্ন মাসে একটা পেলেই যথেষ্ট। এরকম নেমন্তন্ন মাসে একটা কেন, দিনে 10 বার করে পেলেও তুমি ম্যানেজ করতে পারো। আমার খাওয়া দেখলে তোদের হিংসা হয় না রে? না, এই খাওয়াটা আছে বলি না এইরকম শক্ত দেহটা রাখতে পেরেছি। তো মনে নেই, মনে নেই না সেবার গড়ের মাঠে ঘোড়ায় চড়ে এক গোড়া সার্জেন্ট যাচ্ছে, মারলুম এক হ্যাঁচকা টাপ, তেড়ে এলো আমাকে অ্যারেস্ট করবে বলে। আমিও অমনি 4 আর্মস বাইসেপটি ফুলিয়ে দাঁড়ালাম সামনে। ব্যাস, বাঁচা দোনার এগোতে সাহস পায় না। সেই থেকে সমস্ত কলকাতার সমস্ত গোড়া সার্জেন্টরা আমাকে দেখলে ও সেলাম ঠোকে। এইটা তো জানতাম না। এইটা তো জানতাম না, তা জানবে কি করে? আমি গেও যোগী সবসময় তোমাদের সঙ্গে মেলামেশা করি বলে না তোমরা একেবারে আমাকে ফালতু ভেবেছো একটা। কিরে কেমন খেলি? টেনিদারে জিগাও। দেখ হাবুল, গাঁটটা খাই বলে দিচ্ছি। আচ্ছা ক্যাবলা, তুই বল, আমি কি খুব একটা বেশি খেয়েছি? না না, বেশি খাবে কেন? মা বলছিল আমাদের রেজাল্ট বেরোলে আরেকদিন এরকম খাওয়াবে। আরেকদিন এরকম খাওয়াবে? হ্যাঁ, কিন্তু আমাদের সে বেড়াতে যাবার ব্যাপারটা কি ছেলেরা সেটা করলে? আসুন না সমস্যায়, সত্যি কোথায় যাওয়া যায় বলুন তো? ট্রেনি তো ওই শিকার টিকারের কথা বলছিল। হ্যাঁ, তা আমি বলি কি তোমরা বলো হাজারিবাগে যাও। হাজারিবাগ? হ্যাঁ, ওখানে অনেক শিকার টিকার পাওয়া যায়। আরে আমি তো ওখানে একবার বাঘের পেটে যেতে যেতে বেঁচে গিয়েছিল। হ্যাঁ, মোস না, এইবার বাঘ 2 নম্বর। শুনি না সেইরকম হলো জানো। আমার ওই যে আমার সেই শিকারী বন্ধু, ওই যে যার কথা আগে বলেছিল, দুজনা মিলে একদিন সন্ধ্যের পর
বন্দুক টন্দুক নিয়ে এসে যে খুঁজে বেরোবো, বুঝলে? তারপরে আমরা তো এগোতে আরম্ভ করলাম। এগিয়ে গিয়ে 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 খানিকটু গিয়ে একটা গাছের উপর উঠে পড়লাম, বুঝলে? তা গাছটা কিরম ছিল জানো? এই তো গুড়ি, এই গুড়ি, হ্যাঁ, এই কাণ্ড চলেছে, আর এদিকে একটা ডাল, এদিকে একটা ডাল, এদিকে আমি বসলাম, এদিকে উনি, মানে আমার বন্ধু আর কি। তারপর বসে থেকে দেখে আমার কিরম একটু ঝিমুনি মতন এলো, বুঝলে? আমি তো সেই গাছে হেলান দিয়ে প্রায় চোখটা বন্ধ করে ফেলেছি, এমন সময় হঠাৎ দেখি না এখানে একটা খোঁচা। হ্যাঁ, বন্ধুর দিকে তাকিয়ে দেখি বন্ধু করছে আর এমনি করছে, এমনি। হ্যাঁ, আমি তো বুঝতে পারিনি আমি কি ব্যাপারে বাবা। হঠাৎ নিজেই তাকিয়ে দেখি না একটা বাঘ, হ্যাঁ, বিরাট বাঘ একটা, জ্যান্ত, এই ঘোরাঘুরি করছে, এই ঘোরাঘুরি করছে, আর মাঝে মাঝে করছে। আমার তখন অবস্থা বুঝে দেখেছো, আমার তখন মাথা বান 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 করে ঘুরতে আরম্ভ করেছে। বাবা, এরকম হঠাৎ দেখি বাঘটার কি মনে হলো, বাঘটা এই উপর দিকে তাকাচ্ছে, উপর দিকে একেবারে স্ত্রীর আমার সঙ্গে চোখাচোখি। হ্যাঁ, যেমন চোখাচোখি হলো হয় না, আমার এই চোখটা আস্তে আস্তে বুঝে এলো, হাত অসার, পা অসার, সারা শরীর অসার। আমি ডুলতে আরম্ভ করি, ডুলতে 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 পর একেবারে বাঘের পিঠে, তারপরে কথা আমি শুনেছি যে আমি তো বাঘের পিঠে পড়ার সঙ্গে সঙ্গেই মূর্ছা, আর বাঘটা এমন বোকা না যে তার পিঠে দুপ কিছু একটা পড়ার সঙ্গে সঙ্গেই ব্যাস বাঘটাও মূর্ছা। বাঘ, হ্যাঁ, বাঘ মূর্ছা। একটু পায়ের ধুলো দিই, এই থাক থাক থাক। তারপরে বুঝলে আমার সেই বন্ধু ভদ্রলোক, ও তো খুব সাহসী, ও গাছ থেকে নেমে এলো, বুঝলে? নেমে এসে আমার মুখে জলের ঝাপটা ঝাপটা অনেকক্ষণ ধরে দিল। তা আমার তো খানিক্ষণ বাজে তো জ্ঞান এলো, বুঝলে? কিন্তু বাঘ, বাঘ তখনও অজ্ঞান। হ্যাঁ, কি করা যায়, মহা বিপদে পড়া গেল। একটা বাঁশ জোগাড় করলাম, বুঝলে? সেই বাঁশের সঙ্গে বাঘটাকে বেশ শক্ত করে বেঁধে রেলগাড়ি করে একেবারে কলকাতার চিড়িয়াখানা। হ্যাঁ, বলে বিশ্বাস করবি না, এই 2.5 দিনের মধ্যেও কিন্তু বাঘের জ্ঞান হয়নি, তখন অজ্ঞান। আজকাল কি করা যায়, বড় ডাক্তার দেখা হলো, বুঝলে? বড় ডাক্তার সেই স্মেলিং সল্ট আছে শোকে শোকে, এখানে নাকে, বাঘের নাকের কাছে ধরে আস্তে 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 বাঘের জ্ঞান ফিরল। জ্ঞান ফিরলো, বেঁচে গেল। নইলে বেচারার কপালে অনেক দুঃখ ছিল। তাহলে তোমরা ওই করো, বুঝলে? হাজারি ব্যাগে বলুন যাও, আমি সব ব্যবস্থা করে দেবো। না না, ওসব বাঘ ভালুকে জঙ্গলে গিয়ে কাজ নেই, ছেলে মানুষ ওরা। ছেলে মানুষ বলছো কাদের? হাতে তীর ধনুক দাও না, দেখবে তারা বিশ্ব জয় করে ঘরের ছেলে ঘরে ফিরে আসবে। হ্যাঁ, আমিও তো একবার এক সার্জনকে ময়দানে এমন ঠুকে দিয়েছিল। আমরা তো আর বাঘ ভাল্লুকের দেশে যাচ্ছি না, এই ধরুন কি আমরা যেতে চাই একটু দূরে, ধারে কাছে গেলাম। চাচা কাজ করো, আমি একটা জায়গা তোমাদের বলে দিচ্ছি, বুঝলে? তোমরা বরং সেখান থেকে ঘুরে এসো, এরকম স্বাস্থ্যকর জায়গা আর পাবে না। কোথায়? রাঁচি? রাঁচি না, রাঁচি না, তাহলে নিশ্চয়ই গোবর ডাঙ্গায়। আবুল, তোর মাথায় 1 কিলো গোবর ভরা আছে, গোবর ডাঙ্গা। আমি যে জায়গাটার কথা বলছি না, তার নাম হচ্ছে ঝন্টি পাহাড়। ঝন্টি পাহাড়? ঝন্টি পাহাড়, চারিদিকে শুধু শাল আর মৌ আর বন, বুঝলে? আটানাসের দুধ, একটা মুরগি, একটা আছে কত রকমের মাছ, বুঝলে? কম্বর খাও আর প্রাণ খুলে ঘুরে বেড়াও। একটি মাছ যদি সেখানে থাকতে পারে না, তবে তোমাদের এই চেহারা। কিন্তু থাকবো কোথায়? জঙ্গলে? কেন জঙ্গলে রাখতে যাবে কেন? ওখানে তো আমি একটা বাংলো কিনেছি। বাংলো কিনেছেন? কবে? এই মাসখানেক হলো। রোজ রোজ একটা আস্ত মুরগির রোস্ট জমবে না? আচ্ছা বেশ, আপনার ওখানে মাছ পাওয়া যায় বলছিলেন? হ্যাঁ, পাওয়া যায় তো। বেশ, পাকা পোনা পাওয়া যাবে? পাকা পোনা পাওয়া যায়। চুপ করে বসে আছিস, কিছু বলছিস না?
আমি আর কি বলবো? হ্যাঁ, তুমি যাওয়ার সময় কিছু শিঙি মাছের পটল কিনে দিও। মুরগি টুরগি তো তোমার হজম হবে না। কিন্তু অত দূরে ওদের একা ছেড়ে দেওয়াটা কি ঠিক হবে? মা তুমি না মিথ্যা ভয় পাচ্ছ, মেশি যখন বলছে। আচ্ছা, আমি তো আছি। কবে যাবে? যত তাড়াতাড়ি হয়। ঠিক আছে, তোমার তৈরি হয়ে নাও, আমি সমস্ত ব্যবস্থা করে দিই। গোবর ডাঙ্গা হইল গিয়া, গোবরে আমার কোনো ইন্টারেস্ট নেই। মা তুমি হাবুলের বাড়িতে গিয়ে খাওয়া বদলটা আমার পক্ষে বিশেষ উপকারী। কিন্তু ছেলেরা একটু মুশকিল আছে। যে মুশকিল? কি মুশকিল? না এমন কিছু নয়, মানে তোমার এই বাড়িটায় একটি গোলমাল আছে। এই আপনার ভারী গোলমেলে কথাবার্তা রায়মশাই। ছেলেরা সব ঠিক করে ফেলে আর এখন আপনি বলছেন কিনা? গোলমাল এমন কিছু নয়, গোলমাল এমন কিছু নয়। ওই ওখানকার সব ওই সাঁওতালরা বলছিল যে ওই বাইকে নাকি দাঁড়াই পাওয়া। রাত্রিবেলা তারা সব ধূপটা পা ফেলে চলে ফিরে বেড়ায়। আর এই ভয়ঙ্কর কি সব শব্দ হয়, অথচ কাউকে চোখে দেখা যায়। তা দেখো, বাড়িটা কেনার পর আমি মাত্র 2 বার গেছি। তা ওই সকালবেলা গেছি আর বিকেল বেলা ফিরে এসেছি। রাত্রিবেলা কি হয় ও আমি টের পাই। তাই বলছিলাম যে তোমাদের আবার যেতে ভয়টা করবে না? ভয়? টেনই পাবে ভয়। আমি ভূতে বিশ্বাসই করি না। আসুক না ভূত, সোজা একেবারে পাকড়াও করে না, এমনি করে ছুঁড়ে। তুমি যে ভূতে বিশ্বাস করো না বলছিলে, আরে বেড়ালের চোখ দেখেই একেবারে ভূত। এই প্যারাটা একটু ভীতু কিনা, তাই ওকে একটু ভড়কি দিলাম। তাই বটে। ঝন্টি পাহাড়িতে যাচ্ছ তো? হ্যাঁ, ঝন্টি পাহাড়ি যাচ্ছ? হ্যাঁ নিশ্চয়ই। উপরে রাখো, উপরে রাখো, বিস্তার উপরে রাখো। এটা রাখো, সুটকেসটা রাখো। ये लो पैसा। और 1 रुपया हुजूर। क्या? और 1 रुपया। चाला कितना है? तुम्हारा रेट कितना? 2 रुपया। प्लेट दिखाओ। देखिए हुजूर, फॉल्स प्लेट है। नहीं हुजूर, असली प्लेट है। क्या समझा? हम ट्रेन में नया पूछता है। देखिए ना हुजूर। छोड़ो, हम समझाता। 1 টাকা दी। টাকা কি খোলাম খুঁজি না? বাইরে যাচ্ছ তো খুশি করে দাও না। এমনি করে তোমরা নাই পেয়ে যাবে না। দাও। अच्छा ठीक है, देखो ये लो। देखो कभी ऐसा कभी मत ना करना। বিছানাটা কোথায় রেখেছিস? কে বল, আমার বিছানাটা কোথায় রেখেছিস? কথা কানে যাচ্ছে না? আমি কি জানি? আমি কি জানি মানে? ফিরে পেলা খুঁজে দেখো। ধুলো কাদায় পেলা কে কাছো। এই জানলা পাশে সরে যা, রোগা তো ঠান্ডা লাগে। আমি আগে বুঝলাম, আমি কেন উঠবো? হটাও ভয়সা গাড়ি। ঠান্ডা লাগে। আবার কি হলো? দেখুন না বেশো, বলছি পেলা তুই রোগা মানুষ, জানলার কাছে বসলে ঠান্ডা লেগে একটা অসুখ বিসুখ বাঁধলে দেখবে কে? তো কথাটা কানে নিচ্ছে না। গরমে দম বন্ধ হয়ে যাচ্ছে, বলে ঠান্ডা লাগবে। বললেই হলো না? আবার মুখে তক্ক। তবে এখানে এসে বসতো, ঠান্ডা না লাগলে তো চোখে কয়লার গুঁড়ো পড়তে পারে। আচ্ছা তুমি এখানে এসো তো বাবা। ঠিক আছে, বলে ওদের এভাবে একা একা ছেড়ে দেওয়া ঠিক হচ্ছে তো? মন্দ কি? আরে দেখো না ওরা ওখানে গিয়ে কি কাণ্ডটা করে। উমা, কি কাণ্ড করবে সেখানে গিয়ে? আরে ওরা সব সমাজ টুকরো ছেলে, আগেকার দিন হলে ওরা এই বয়সে দিগ্বিজয় বেরোতো। কেমন আছে রে? আমার কিন্তু ভালো ঠেকছে না বাবা টেনি। তুমি কিন্তু আপনি কিচ্ছু ভাববেন না মাসিমা, আমি যতক্ষণ রয়েছি তত। এই পালা
কোনটা? ওই যে লুকোলি। কি লুকোলাম? লুকোই নিতে কিছু লুকোসনি। দেখেছেন মাসিমা, এই এক বাক্স বিস্কুট খেলে ওকে আমি আস্ত ফেরত আনতে পারবো? আমার কাছে রইলো, বুঝলে, রেশন করে দিবে। সকালে দুটো, বিকেলে দুটো। দুটো দুটো বেশি চেয়েছো কি? বাবারা তোমরা সব সাবধানে যেও তাহলে। হ্যাঁ ঠিক তো? শোনো, আমার ওই বাংলোর মালিকে কিন্তু চিন্তা আছে, ও তো স্টেশনে থাকবে। কেমন? তোমাদের ওই মালির নাম মনে আছে তো? কি বলতো? ঝন্টুরা। হ্যাঁ ঝন্টুরা। ঠিক করে দেখো তাহলে। হ্যাঁ যেও। আচ্ছা আপনি কি দাঁড়া, দেখাচ্ছি মজা। তোমায় ছেড়ে কি হয়েছে বাবা? বেশ করে দুটো কথা শুনিয়ে দরকার নেই না। পাকাম করছি না। কি হয়েছে বাবারা? ইয়ে মানে এই বেডিংটা কি আপনার? হ্যাঁ কেন? না মানে হঠাৎ আমার কাঁধে করতে কিছু বললো না, ঠিক বুঝতে পারছি না। আপনি ফেলেননি নিশ্চয়ই? ছি 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 ছি, আমি কখনো ফেলতে পারি? আমার শিষ্য আমাকে তুলতে এসেছিল, সেই ফেলেছে। দেখ আমি বললাম না, সাধু বাবা এমন কাজ করতেই পারে না। আরে সামান্য বুদ্ধি বিবেচনা থাকলে। আমার শিষ্য খুবই বুদ্ধিমান। তাহলে নিশ্চয়ই দেখে ফেলেনি। দেখেই ফেলেছে। এগুলো একেবারে আমার ঘরের উপর। যদি আমার হাত পা ভাঙতো তাহলে হাসপাতালে যেতে হতো। কিন্তু বাবা, তুমি বা অমন ভাবে দরজা আটকে দাঁড়িয়েছিলে কেন? তাই বলে একেবারে আমার ঘরের উপর। ওখানে কে বস, সরে যা। আমার বিছানা। চাপ, উপরে বিছানা কর। আরে ঘাবড়াস না হাবুল, ঘাবড়াস না। আমি তো রয়েছি, ভয় কি? কোথায় যাবে বাবারা? রামগড়। আপনি? আমি আমি মুড়ে নামবো। তোমরা বুঝি বেড়াতে যাচ্ছ? কি বিড়বিড় করছো তুমি? তোমার লেগেছে? না না, লাগবে কি করে? ওইটুকু বিছানা। না না, একটু লেগেছে। তোমার মুখ দেখে যে বুঝতে পারছি। দুঃখ করো না বাবা। একবার আমার কি হয়েছিল জানো? সেবারও আমি মুড়ি যাচ্ছিলাম, গাড়িতে দারুণ ভিড়, এতটুকু জায়গা নেই। তা আমি করলাম কি, মেঝেতে বিছানা পেতে শুয়ে পড়লাম। কি ঝাঁকানি গাড়িতে। হ্যাঁ, তারপর ঘুমটা আমার সবে এসেছে। এমন সময় একটা ঝাঁদরেল কাবলিওয়ালা তার সেই হিঙের বস্তা নিয়ে ওপরের বাং থেকে দাম করে আমার ঘাড়ের ওপর পড়লো। এইটা সাইন নম্বর। হ্যাঁ, তাতেও আমার কিচ্ছু হয়। তাহলে তো আপনি মহাপুরুষ। হ্যাঁ, আপনার পায়ের ধুলো দিন, আমাদের জন্ম সার্থক করি। এই উঠ উঠ, পায়ের ধুলো নে, পায়ের ধুলো নে। থাক থাক থাক, আমি এখান থেকে আমার আশীর্বাদ ওদের পৌঁছে দিচ্ছি। আর একটা পা কোথায় গেল? হ্যাঁ, এই, এই, এই। আচ্ছা বাবা,
লুপে নিলে? বাবা, হ্যাঁ, আপনার নামটা যদি? আমার নাম? আগে আমার নাম স্বামী ঘুটঘুটানন্দ। কি? ঘুটঘুটানন্দ। খাইছে? ভয় পেয়ে গেলে বাবা? তবে শোনো, আমার গুরুর নাম ছিল ডম্বরু ঢক্কা পিত্তলানন্দ। আবার তার গুরুর নাম ছিল উচ্চণ্ড মার্তণ্ড কুক্কুট ডিম্ব ভজ্রানন্দ। আবার তার গুরুর নাম ছিল আমি গেছি। না বালক, আর তোমাদেরই বা দোষ দেবো কি বাবা? আমার গুরুদেবের ঊর্ধ্বতন চতুর্থ গুরুদেবের নাম শুনে আমার দুদিন ধরে ক্রমাগত হেঁচকি উঠেছিল। যাক, সব কথা ছেড়ে দাও। তা বাবারা, তোমরা তো রামগড় যাচ্ছ, আগে আমি যাব মুড়িতে। তা মুড়িতে পৌঁছতে ধরো শেষ রাত্রি। বৎসগণ, আমার যোগনিদ্রা বড়ই প্রবল। তাই বলছিলাম যে তোমরা যদি আমাকে একটু উঠিয়ে দাও। নিশ্চয়ই নিশ্চয়ই উঠিয়ে দেবো, আপনি নিশ্চিন্ত থাকুন প্রভু। উঠিয়ে দেবো, উঠিয়ে দেবো। তাহলে আমি নিদ্রামগ্ন হই। হ্যাঁ, শুয়ে পড়েন, অনেক রাত্রি হয়ে গেছে। রাত্রি হয়ে গিয়েছে? মধুর ভাষণ। আচ্ছা, ওতে কি আছে বাবা? হ্যাঁ, এতে এতে মহা সর্পনেশে জিনিস আছে বৎস। যোগ সর্পে শুনেছ? যোগ সর্প? মহা বিষধর সাপ। আমি না মন্ত্র বলে এর মধ্যে বশীভূত করে রেখেছি। এখন এরা দুধ কলা খায় আর হরিনাম করে। সাপ হরিনাম করে? হ্যাঁ, শুধু সাপ কেন, গন্ডারেও হরিনাম করে। যোগ বলে সবই সম্ভব বৎস, কিন্তু তাই বলে তোমরা যেন এর ধারে কাছেও কেউ এসো না। যোগ বল না থাকলে বউ করে ছবল মেরে দিতে পারে। খুব সাবধান। হ্যাঁ, আমরা খুব সাবধানে থাকবো। ওদিকেই যাবো না? ওদিকেই যাবো। ছেলেরা আমার সোনার টুকরো ছেলে। এখানেই তাহলে রাখি। তাহলে আমি নিদ্রামগ্ন হই। আচ্ছা, ভালো কথা। ওই বলছিল আমাকে ওই মুড়ি মুড়ি। তাহলে আমি শুয়ে পড়ি। জয় সুজগদা জয় জয়। কেডা রে? নাশা বাজায় কেডা? আমার বিস্কুটের প্যাকেট। যোগ সর্প। যা ভেবেছিলাম একতাল।
নবীন ময়রা। যোগ সর্প দেখা আর নাই। টেউ পিঁপড়ে ছিল বোধহয়, খেয়ে ফেলেছি। এই পেটের মধ্যে কামড়াবে না তো? কামড়াই তো পারে। কামড়াকে ওই যে একবার শুদ্ধ একটা চামড় খেয়ে নিচ্ছে। চেপে যা। তুমি ঘুমাওনি? ঘুমিয়েছিলাম, এখন জেগে আছি। তাহলে প্রভুজিকে ডেকে দাও, মুড়ি এসে গেছে। একটু পরে যা তো, একটা সবুজ আলোটা জ্বলেছে কিনা দেখছি। সিগন্যাল। এই দিল। এবার টাকা যেতে পারে। প্রভুজি, প্রভুজি গো, আপনি কোন কামরায় যোগনিদ্রা দিচ্ছেন? প্রভুজি, 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 প্রভুজি। কে তুই? গজা? হ্যাঁ। আরে জল খেতে পারিস? আরে জল পরে খাবেন, গাড়ি যে ছেড়ে দিল, তাড়াতাড়ি নামুন। যাক গেছে। হ্যাঁ, তখন থেকে আপনাকে ডাকছি, বাবু গাড়ি ছেড়ে দিল। দাঁড়াতে পারো গাড়িকে, একটু দাঁড়াতে পারো। বাবাজি, আপনার যোগ সর্পের হাঁড়ি। যোগ সর্প। পাখির গান শুনতে পাচ্ছিস ক্যাবলা? হ্যাঁ, আর ফুলের মিষ্টি গন্ধ, আর দক্ষিণের বাতাস। দক্ষিণের বাতাস? তাই বল, সেই জন্য কিরকম খিদে খিদে লাগছে। খাইছে, এই তো স্টেশনে বসে 1 ডজন সিঙ্গারা 2 প্লেট আলুর দম খাইলা। ওতে আর আমার কি হয় বল? আরে মিল গিয়া, মিল গিয়া, মিল গিয়া। ইস, গেল বিস্কুট। আহা, মিল গিয়া। এ দেখো ভাই, মিল গিয়া। আরে একদম ভুলে মেরে দিয়েছিল। না খুলি। আহা, এনে পেলা, তুই বউনি কর। আমার খিদে নেই। মরবো 1 ঘন্টা। দে, ধর, খা। এনে তুই একটা নে। আমারে আমারে এই 8 খানা নাও। আর চাইবে না, পাবে না। আমারটা দিন। ভুলে বিস্কুটের প্যাকেটটা খালি।
আমার মনে হয় এই জঙ্গলে বাঘ থাকে। আমাকে বাঘ দেখাচ্ছে, বাঘ দেখাচ্ছে আমাকে। শুনছি ভাল্লুকও থাকে। কি? আমার মনে হয় টেনিদা এই জঙ্গলে হিপোপটেমাসও থাকে। বেশি পাকামো করো না পেলা। আমাকে কি ছাগল পেয়েছ? হ্যাঁ, হিপোপটেমাস মানে হচ্ছে কি তোর জলহস্তি। জলহস্তি কি জঙ্গলে থাকে? আচ্ছা, যদি ভূত থাকে? ভূত ভূত এখানে থাকবে কেন? বলি মানুষই নেই, চাপ দিয়ে কার কাঁধে? হ্যাঁ হ্যাঁ, কেন? আমরাই তো আছি। অবশ্য আমাদের কোনো ভয় নেই, কারণ ভূত নিশ্চয় আমাদের লিডার টেনিদাকে ছেড়ে আমাদের ঘাড়ে চাপতে আসবে। ক্যাবলা। আচ্ছা, এই জঙ্গলে যদি গুটগুটানন্দ আসে? আসুক না, 3 নম্বর চামচে প্যাট এমন দেবো না, গোলালু একেবারে চিড়ে চ্যাপটা হয়ে যাবে। খট খট খুট খুট ঝটপট ঝুটমুট। খট খট খুট খুট ঝটপট ঝটমুট গুট 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 গুটানন্দ আসছে। ভেরি গুড ঝালমুড়ি ডালমুট পাউরুটি বিস্কুট বড় খিদে পাচ্ছে। জিভে জল আসছে, জিভে জল আসছে, জিভে জল আসছে। তোলপাড় দুধদার ঝোপঝাড়, তোলপাড় তোলপাড় দুধদার ঝোপঝাড়, তোলপাড় তোলপাড় দুধদার। ওই বুঝি বাঘ আসে মোটকাতে ঘাড়। হায় রে হায় রে শেষ জীবন আমার। আনি মানি জানি না, বাঘ বাঘ মানি না, আনি মানি জানি না, বাঘ বাঘ মানি না। আসে যদি কাছাকাছি, আরে আসে যদি কাছাকাছি, মেরে দেবো ল্যাং। জুজুৎসু প্যাঁচে বেটা হয়ে যাবে ব্যাং। সাদা ভূত, কালো ভূত, সাদা ভূত, কালো ভূত, গেজো ভূত, মেজো ভূত, বেডে ভূত, ড্যাঙা ভূত, ভূত 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 ভূত। ওরে বাবা, ভূত এসে মটকাবে ঘাড়। হায় রে শেষ জীবন আমার। আরে হাট, আনি মানি জানি না, ভূত টুত মানি না, আনি মানি জানি না, ভূত টুত মানি না। দেখা যদি পাইতার, আরে দেখা যদি পাইতার, ভেঙে দেবো ঠ্যাং। জুজুৎসু প্যাঁচে বেটা হয়ে যাবে ব্যাং, জুজুৎসু প্যাঁচে বেটা হয়ে যাবে ব্যাং। টেনিদা না? হ্যাঁ, টেনা, টেনা, ও টেনা, এই টেনিদা, টেনিদা। কে 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 তুমি? আমি ঝন্টুরাম। ঝন্টুরাম? হ্যাঁ খোকা বাবু,
বড় বাবু চিঠি পেয়ে আপনাদের আগ বাড়ি আনতে যাচ্ছিল। আনতে যাচ্ছিল তো এতক্ষণ কি করছিলে? ট্রেন তো এসছে কখন? স্টেশন তো যাচ্ছিলাম খোকা বাবু, তো পথের মাঝে ভারী নিদ এসে গেল, তো ভাবলাম একটু ঘুমিয়ে এলি। তো ঘুমাচ্ছি শেষে নাকের মধ্যে 2-3 মচ্ছর ঘুষে গেল। হ্যাঁ, তো উঠে দেখি আপনারা আসছেন, তো এখানে এলাম, তো এ বাবু ডর খেয়ে ऐसा কারবার করলে। থাকার হাস্য হবে না, দাঁত তো নয় যেন মূল্যের দোকান খুলে বসেছে। টেনা, ও টেনা, ওটো, আমাদের নিতে এসেছে। কে? কেন? কোথায়? কখন? আরে ঝন্টুরাম, মেশর বাংলার মালিক। কেন দিলাম? পাবে বাঙালি, পাবে। কিরকম অ্যাক্টিংটা করলুম বল দেখি। ঝন্টু, তুমি কি বুঝতে পেরেছিলে আমি অ্যাক্টিং করছিলাম? না, বুঝতে পারিনি না? বুঝতে পারিনি, এই দেখ বুঝতে পারি। আরে তোদের অ্যাক্টিংটা এমন শিখেছি না যে তোদের ফিল্মের অরুণ কুমারকেও হার মানিয়ে দেবো, বুঝলি? তোমার কপাল দিয়ে নরসিংহ জ্যোতি বাড়িতেছে। কপাল দিয়ে নটসূর্য জ্যোতি ফাইন। আসেন বাবু, আসেন। চল। মেশো বলছিল বাংলায় 2টো ঘর আছে। আমরা এই ঘরে থাকছি ক্যাবলা। চল চল। বাহ, মাঝের দরজাটা খোলা থাকলেই হলো। চন্টু, এবেলা আমাদের কি খাওয়াচ্ছ? কাল বাজার থেকে মাছ নিয়ে আনবো। আচ্ছা, আজ মুরগি। মুরগি একটু তাড়াতাড়ি করো, বুঝলে? এই, আমি স্নানের ঘরে যাচ্ছি, তোর অর্জনটা ছেড়ে দে। চল চল চল। কি ভাবছো মা? তখন কতবার করে বললাম আমাকে ওদের সঙ্গে যেতে দাও, তা আর তুমি শুনলে না। তুই কি করতিস শুনি? কি আবার করতাম? সঙ্গে থাকতাম। কি আমার বীরাঙ্গনা নেই? তাই তুমি গেলেই তো পারতে। বলেছিলাম তো, তোর মেশোই তো রাজি হলো না। তাহলে আর এখন ভেবে কি হবে? যা হবার তাই হবে। কি হবে আমি কি জানি? ভুতুরে বাংলো, চারদিকে জঙ্গল, বাঘ থাকতে পারে, ভালুক থাকতে পারে, সাপও থাকতে পারে, ধারে কাছে জনমনীষী নেই, কোথা থেকে কি বিপদ। তুই থামবি? ইনি বিনি কতগুলো অলক্ষণের কথা না বললে হচ্ছে না। না কি মা বেটিতে কি আলোচনা হচ্ছে? আপনি ভীষণ অন্যায় করেছেন মেশবাসাই। কেন? না তো কি, খাওয়া নেই, ঘুম নেই, সারাক্ষণই খালি মাথার মধ্যে ঝন্টি পাহাড়ি ঘুরপাক খাচ্ছে। ওই দেখুন না। তাই বলো? আমি ভাবলাম আবার কি নাকি। কি হয়েছে? কি গেছে, 2 দিন বাদে ফিরে আসবে, এটা তো ভাবনার কি আছে? দেখো, তোমার মায়েরা এমন পুতু পুতু করে ছেলেদের ওই আঁচল তলায় আগলে রাখতে চাও বলি ছেলেরা নিজেদের উপর ভরসা রাখতে শেখেন না, অপরের হাত না ধরে হাঁটতে পারে না। 7 কোটি সন্তানের হেমুগ্ধ জননী রেখেছো বাঙালি করে, মানুষ করে। দাড়ি বুড়ো তোমাদের দেখি ওই কথাগুলো লিখেছিলেন জানো? কিন্তু ছেলে মানুষ কত দূরে। ছেলে মানুষ হলেও মানুষ তো। কিন্তু মন মানে না। তাহলে কি করতে হবে? আপনি বলুন। আচ্ছা ভেবে বল। তুমি আর দয়া করে ধুলো দিও না। আমাকে তাহলে ওদের সঙ্গে যেতে দিলেই পারতেন। হ্যাঁ, তাহলে তো 16 তলা পূর্ণ হতো। আচ্ছা মা, ওরা তাহলে এখন ওখানে কি করছে? দেখেছিস ক্যাবলা, চারদিক কিরকম ছমছমে হয়ে আসছে। আরো হবে, অন্ধকারটা নামুক। বাবা, এত সব? আমি শুধু চা খাবো।
দুপুরবেলা যা খেয়েছি না, পেটটা এখনো গজগজ করছে। ঠিক আছে, তোরটা মাঝে। তেরা টুকিসনি ক্যাবলা, একটা দিন প্রাণ ভরে খেতে দে তো। আরে রাত্রে কি খাওয়াচ্ছ? রাত্রিবেলা মুরগা? মুরগা বাহ, এ বেলাও মুরগা। দেখো একটু তাড়াতাড়ি কর। আচ্ছা, এখানকার জল হাওয়ায় খিদেটা একটু বেশি পায়। এই যে তুমি খাবার টানতে দেরি করছিলে না, মনে হচ্ছিল চেয়ার টেবিল গুলো খেয়ে ফেলি। আচ্ছা তুমি এখন যাও। আচ্ছা মুরগা ঝন্ডু হবে চেয়ারটা ভূতের মতো হলে হবে কি? রাতে ভালো। ভূতের মতো বলছো? ভূত নয় তো? যা বলেছিস। আমরা বসে ভূতের রান্না খাচ্ছি। আচ্ছা টেনিদা, ভূতেরা তো শুনেছি নানা রকম আকার নিতে পারে। কখনো জন্তু জানোয়ার, কখনো ছায়া, কখনো মানুষ, আবার কখনো কঙ্কাল। কি? হ্যাঁ, আমারও তো হতে পারে যে সত্যিকারের কোনো ভূত ঝন্টুরামের আকার ধরে আমাদের দেখাশোনা করছে, খাওয়াচ্ছে।